তো গাইস, আমি শর্মিষ্ঠা। আজ আমি তোমাদের চিলি পনির করে দেখাবো। আমি আর মা দুজনে মিলেই বানাবো। তো এখানে 250 গ্রাম পনির নেওয়া হয়েছিল। পনিরটা একটু ঘাম ঘাম হয়ে গেছিলো যেহেতু ডিপ ফ্রিজে রাখা হয়েছিল, তারপরে বার করে কাটা হচ্ছিল। তো এখানে পিস পিস করে টুকরো করে নেওয়া হয়েছে। তারপর দিয়ে দেবো ওর মধ্যে গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1 চা চামচ কর্নফ্লাওয়ার। তো সব উপকরণগুলোকে আস্তে আস্তে করে দিতে হবে। আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তো এখানে আমি আগে আদা রসুন পেস্ট করে রেখে দিয়েছিলাম। আর দিয়ে দেবো সামান্য হলুদ, আর দিয়ে দেবো ওর মধ্যে ময়দা 1 চা চামচ। তবে এখানে একটা ডিম আমি দিয়েছি, এটা তোমরা নাও দিলেও পারো, কিন্তু ডিমটা দিলে স্বাদটা বেশি ভালো আসে। তো এখানে আমি একটা ডিম নিয়ে সব উপকরণগুলোকে দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেবো পনিরটাকে। তো ভালো করে মাখিয়ে নেওয়ার পর 15 মিনিট রেখে দেওয়ার পরে যে তেলটা বসিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম হচ্ছে হাই ফ্লেমে দিয়ে। তো এখানে এক এক করে পনিরগুলো দিয়ে দেবো। তো এক এক করে যতটা হবে ততটা করে পনিরগুলোকে ভাজতে হবে এপিট ওপিট করে ভালো করে, যাতে একটু হালকা লাল হয়ে থাকে ওরকমভাবে পনিরগুলো সব ভেজে নিতে হবে। এইভাবে তোমাকে ধাপে ধাপে সব ভেজে নিতে হবে এপিট ওপিট করে। তো এখনও অবধি বন্ধুরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, যাতে আর নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমাদের দেখাতে পারি। লাইক করো, কমেন্ট করো। তো এখানে আমার পনিরগুলো ভাজা প্রায় হয়ে গেছে, আমি তুলে নেবো। ওই তেলে দিয়ে দেবো আদা রসুন কুচি। তো ছোটো ছোটো কুচি কুচি করে রেখেছিলাম আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো লঙ্কা কুচি। এখানে কোনো বাটা আদা রসুন পেস্ট না, শুধু কুচি কুচি করে দেবো। তো দিয়ে ওই তেলের মধ্যে ভাজতে হবে হালকা লাল যতক্ষণ না হয়। তারপর দিয়ে দেবো এখানে একটা গোটা ক্যাপসিকাম রেখেছিলাম কেটে, ওই গোটা ক্যাপসিকাম দিয়ে দেবো। তো এটাকে ভালোভাবে আমাকে একটু হালকা নরম হবে ততক্ষণ ভাজতে হবে। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো তোমরা ক্যাপসিকাম পেঁয়াজটা এইভাবে কেটে নিতে হবে, তো তোমরা সবাই জানো। তো এইভাবে আমরা একটুখানি যাতে একটু সিদ্ধ হয় একটু ভালোভাবে কষাতে হবে। তারপর দিয়ে দেবো এর মধ্যে টমেটো সস, তার দিয়ে দেবো গ্রিন চিলি সস। তো গ্রিন চিলি সসটা শেষ হয়ে গেছিলো, এখান থেকে প্যাকেট কিনে দিয়েছি। আর দিয়ে দেবো সোয়া সস। সবগুলো মাপ মতো দেবে তোমরা কতটা বানাচ্ছ সেই বুঝে। আর ওই বাটিতে যে সস ছিল তার মধ্যে একটু জল দিয়ে হালকা দিয়ে দিয়েছি, বেশি না। তো এর তোমাকে ভালো করে কষাতে হবে। কষিয়ে দিয়ে দেবে নুনটা তোমাদের একটুখানি চেক করে নিও, কেন এখানে 1 চা চামচ চিনিও দিতে হবে, কারণ নুনটা তো বেশিরভাগ সব সসে দেওয়া থাকে, আগেও দিয়েছো, তো এই নুনটা দেখে নিও। তো এখানে 1 চা চামচ চিনি দিতে হবে। দেওয়ার পর কষানোর পর দিয়ে দেবে পনিরগুলো। তো পনির ভাজা যে হয়েছিল ওই পনিরগুলো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবে। কষানোর পর এখানে একদিকে আমি একটু কর্নফ্লাওয়ার 1 চামচ 1.5 চামচ জলে গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ার গোলাটা এর মধ্যে দিয়ে দেবো যাতে গ্রেভি হয় আর ঘন হয়। তো এটা দেওয়ার পর তোমাদেরকে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে দেখবে তোমাদের চিলি পনির রেডি। এর মধ্যে হালকা একটু পাতিলেবুর রস দিয়ে দিলে আরও বেশি ভাল লাগবে। তো তোমরা জানিও কেমন লাগলো। আমার চিলি পনির রুটি দিয়ে খেতে খুব বেশি ভাল লাগে। বাই বাই।